আসসালামু আলাইকুম ছাত্ররা, আমরা স্টোরি রাইটিং আজও একটা স্টোরি রাইটিংয়ের ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে। আমি চেষ্টা করছি আবার ওই স্টোরিটা তোমাদেরকে লিখে দেওয়ার জন্যে। আসলে আমি ফিডব্যাকটা নিতে পারছি না, তোমরা তো মিশনে নেই, তো তোমরা যে আমাকে লিখে দেখাবে সেটাও তো সম্ভব হচ্ছে না। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও তোমরা সেটা অনেকেই করছো না, করবে বলে আমার মনে হয় না। যাই হোক, এই স্টোরি রাইটিংয়ের ক্লাস নিয়ে আমরা আবারই আলোচনা করব। স্টোরি রাইটিং আবার একটা তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে র্যাপ্ট অ্যাটেনশানে ক্লাসটি ফলো করবে। আর বারবার ও প্রতিটা ক্লাসেই আমি বলছি, স্টোরি যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা রাইটিং স্কিল তোমাদের জন্য। তাই আমি অনেকগুলো স্টোরি রাইটিংয়ের ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করব। এটা তো কমন পাওয়া একটা কষ্টসাধ্য ব্যাপার। তো কিভাবে লিখতে হয় সে বিষয়ে আমি বারবার প্রতি ক্লাসেই আলোচনা করেছি, আজও আমি একটু আলোচনা করছি। আজ আবার একটা নতুন স্টোরি নিয়ে, যে স্টোরিটার হেড পয়েন্টসগুলো আমি একটু ভালো করে আমরা দেখে নিয়ে এসো। এ কিং অফ দ্য স্কটল্যান্ড, স্কটল্যান্ডের এক রাজা রবার্ট ব্রুস। আমরা সবাই জানি গল্পটা। রবার্ট ব্রুস, তার নাম ছিল রবার্ট ব্রুস। ডিফিটেড 6 টাইমস, তিনি 6 বারের বেশি পরাস্ত হয়েছিলেন। 6 বার পরাস্ত হয়েছিলেন, তার যুদ্ধে পরাজিত হয়েছিলেন। হিড হিমসেলফ ইন আ কেভ, তিনি নিজেকে একটা গুহার মধ্যে নিজেকে আটকে রেখেছিলেন বা লুকিয়ে রেখেছিলেন। স এ স্পাইডার, তিনি একটা স্পাইডার দেখেছিলেন। ট্রাইং টু ক্লাইম দ্য রুফ, ওই স্পাইডার চেষ্টা করছিল এক ছাদের উপরে ওঠার জন্যে, এই গুহার ছাদে ওঠার জন্যে, এধার থেকে ওধার যাওয়ার জন্যে। সাকসিডেড অ্যাট ট্রাইং টু ক্লাইম, ফেল 6 টাইমস, 6 বার সে পড়ে গেল, ওই স্পাইডার 6 বার পড়ে গেল। তারপরে সাকসিডেড অ্যাট লাস্ট, সবশেষে সফলতা অর্জন করলো। এনকারেজড, রাজা ওই স্পাইডারকে দেখে খুব এনকারেজড হয়েছিল, খুবই নিজেকে এনকারেজড হয়েছিল। তারপরে ডিফিটেড দ্য এনিমিজ, এবং সবশেষে তিনি তিনি নিজে সৈন্য জোগাড় করে আবার তার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করে তিনি আবার তার রাজ্য ফিরে পেয়েছিল। এই ছিল আমাদের স্টোরির স্টাডি পয়েন্টস। এই পয়েন্টসটা আমরা স্টাডি করলাম। পয়েন্টসের উপরে এবার আমরা নিজের ইমাজিনেশান পাওয়ারের মাধ্যমে স্টোরিটা বানাবো। তাহলে আমরা এখান থেকে বলে দেবো দ্য কিং অ্যান্ড দ্য স্পাইডার। আমরা এমনভাবে করব, দ্য কিং অ্যান্ড দ্য স্পাইডার, আমরা বলে নেব। এটা আমরা হেডলাইন করলাম। এবারে আমরা পয়েন্টসটা বানাবো। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, একদা এক রাজা ছিল। ইন স্কটল্যান্ড, আমরা বলবো একদা স্কটল্যান্ডে এক রাজা ছিল। তাহলে পাস্ট ইনডেফিনাইট, সাবজেক্ট V2 অবজেক্ট। তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, একদা এক রাজা ছিল। কোথায়? ইন স্কটল্যান্ড, SCOTLAND। এত সহজ ভাষা আমি বলি, এত সহজ ইংরাজি আমি বলার চেষ্টা করি। আশা করি তোমাদের তোমাদের কাজে আসবে। তোমাদের এই ভাষা যদি না বুঝতে পারো, এই ভাষা যদি না লিখতে পারো, তাহলে আই হ্যাভ নাথিং টু ডু ডিয়ার স্টুডেন্টস, আই হ্যাভ নাথিং টু ডু। কারণ আমি সবচেয়ে ইজিয়েস্ট ভাষা তোমাদেরকে ব্যবহার করি, সবচেয়ে ইজিয়েস্ট রাইটিং তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখো, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং ইন স্কটল্যান্ড, একদা স্কটল্যান্ডে এক রাজা ছিল। আমরা রবার্ট ব্রুস, তাহলে আমরা বলতে পারি তার নাম ছিল রবার্ট ব্রুস। 5-6 ট্রান্সলেশন হচ্ছে হিজ নেম ওয়াজ রবার্ট ব্রুস। তার নাম ছিল রবার্ট ব্রুস বলতে পারি। তারপরে পয়েন্টস দেখো, ডিফিটেড 6 টাইমস, তিনি 6 বার পরাস্ত হয়েছিলেন। তাহলে আমরা বলবো তিনি তার শত্রুদের দ্বারা 6 বার পরাস্ত হয়েছিলেন। তিনি তার শত্রুদের দ্বারা 6 বার পরাস্ত হয়েছিলেন, তিনি পরাজিত হয়েছিলেন। এটা কিন্তু পাস্ট ইনডেফিনাইট টেন্স এবং পাস্ট ইনডেফিনাইটের প্যাসিভ, সাবজেক্ট ওয়াজ আর V3। তাহলে আমরা বলবো হি ওয়াজ ডিফিটেড ফর 6 টাইমস। তিনি 6 বারের বেশি 6 বার পরাস্ত হয়েছিলেন। আমরা বলতে পারি বাই হিজ এনিমিজ।
তার শত্রুদের দ্বারা বলতে পারি। তারপরে আমরা কি বলবো যে তাকে তার রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছিল। আমার বাংলার উপরে আমার ট্রান্সলেশন নির্ভর করবে। তার রাজ্য থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, মানে হয়েছিল, তার মানে এটাও পাস্ট ইনডেফিনাইটের প্যাসিভ, সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভি3। তারপরে হি বলবো, তার আগে বলে নিই তিনি তার সাম্রাজ্য হারিয়েছিলেন, এটা আমরা বলতে পারি রিলেটেড একটা বাক্য। তাই ছিলেন হি, এটা আবার অ্যাক্টিভ সাবজেক্ট ভি2 অবজেক্ট। হি লস্ট হিজ কিংডম, তিনি তার সাম্রাজ্য হারিয়েছিলেন, রাজ সিংহাসন হারিয়েছিলেন, কিংডম। তারপরে আমরা বলতে পারি তাকে তার রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, পাস্ট ইনডেফিনাইট প্যাসিভ, সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভি3, মানে তার শত্রুরা তাড়িয়ে দিয়েছিল। তার মানে আমরা বলবো হি ওয়াজ ওয়্যার ওয়াজ, তাড়িয়ে দেওয়া, ড্রাইভেন ভি3, ড্রাইভেন, হি ওয়াজ ড্রাইভেন ফ্রম হিজ কিংডম, তার রাজত্ব থেকে। এই আউট, এই তুমি ড্রাইভেন আউটটা ওখানেও লিখতে পারতো, আমি একটু বাক্যটা ভালো মানে শোনাই যাতে, তার জন্য এখানে লিখেছি হি ওয়াজ ড্রাইভেন ফ্রম হিজ কিংডম আউট, ঠিক আছে, মানে হি ওয়াজ ড্রাইভেন আউট ফ্রম হিজ কিংডম, ঠিক আছে, তাকে তার রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, মানে বাই হিজ এনিমিজ, সেটা আমি আর বলছি না, এটা বুঝতেই পারছো। তারপরে আমরা কি বলবো, হিড হিমসেলফ ইন এ কেভ, তিনি নিজেকে প্রাণে বাঁচাতে একটা গুহায় আশ্রয় ছিলাম, পাস্ট ইনডেফিনাইট হ্যাঁবাচক, তাহলে সাবজেক্ট ভি2 অবজেক্ট। তাহলে আমরা কি বলবো, হি টুক শেল্টার, SHELTER ইন এ কেভ, তিনি একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন নিজেকে বাঁচাতে। বলেছি আগের স্টোরিতেও এরকম বাক্য আসতে পারে, তখন যদি বলতে চাও তাহলে টু আনতে হবে, তাহলে টু সেভ হিমসেলফ, নিজেকে বাঁচাতে তিনি আশ্রয় নিয়েছিলেন, বেশ ভালো। তারপরে ওই গুহার মধ্যে বলবো স্পাইডার আছে, তাহলে ওই গুহার মধ্যে তিনি একদিন একটা স্পাইডারকে দেখেছিলেন, ঠিক আছে, ছিলাম মানে পাস্ট ইনডেফিনাইট হ্যাঁবাচক, তাহলে তিনি সাবজেক্ট ভি2 অবজেক্ট, হি স এ স্পাইডার, তিনি একটা স্পাইডার দেখেছিলেন, ইনটু দ্যাট কেভ, ওই গুহার মধ্যে তিনি একটা স্পাইডার দেখেছিলেন। তারপরে কি বলবো আমরা, ট্রাইং টু ক্লাইম্ব রুফ, তার মানে ওই ট্রাইং মানে চেষ্টা করছিল, টু ক্লাইম্ব দ্য রুফ মানে ছাদ, ওই ছাদে ওঠার চেষ্টা করছিল কে, নিশ্চয়ই এখানে স্পাইডারটা। তাহলে আমরা এইভাবে বাংলাটা বানাবো যে ওই স্পাইডারটি ছাদে চড়ার চেষ্টা করিতেছিল বা করছিল, ছিলাম যুক্ত রয়েছে এবার আমার বাংলা বাক্যের সঙ্গে, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস, মানে সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভি1 আইএনজি অবজেক্ট। তো তাই যদি হয় দ্য স্পাইডার ওয়াজ ট্রাইং চেষ্টা করছিল, টু ক্লাইম্ব দ্য রুফ, CLIMB ক্লাইম্ব দ্য রুফ, ছাদে ওঠার চেষ্টা করছিল, ঠিক আছে, ক্লাইম্ব দ্য রুফ, ঠিক আছে। আসলে স্পাইডারটি একটা কবওয়েব তৈরি করার চেষ্টা করছিল, কবওয়েব, সেটা আমরা বুঝতেই পারি, মাকড়সার কি করবে, ছাদে উঠে মাকড়সার কবওয়েব তৈরি করবে, মানে জাল তৈরি করবে। আমরা বলবো যে এটা একটা জাল তৈরি করার চেষ্টা করছিল, বা এখান থেকেও লিখে দিতে পারো, টু মেক এ কবওয়েব, COBWEB, কবওয়েব মানে একটা জাল তৈরি করার চেষ্টা করছিল। ক্লাইম্ব দ্য রুফ, ফেল 6 টাইম, 6 বার পড়ে গেল, 6 বার মতো সে পড়ে গেল, তাহলে আমরা বলবো 6 বার পড়ে যাওয়া, এটা আমরা কি বলবো, কিন্তু গুহার ছাদ এবড়ো খেবড়ো ছিল, গুহার ছাদ অসমতল ছিল, তাহলে আমরা বলবো দ্য রুফ
the roof past indefinite, the roof of the cave গুয়া ছাদটি was uneven, uneven এগুলো কিন্তু নেই এর মধ্যে, আমরা বাড়ালাম, আমরা নিয়ে আসলাম, বাইরে থেকে নিয়ে আসলাম। এটা কিন্তু ওই রিলেটেড বাক্য, কোন রিলেটেড বাক্য লিখলে ভালো হয়, কোন ঘটনার সঙ্গে কোন বাক্য লিখলে ভালো হয়, সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করবে। এগুলো দেখবে তুমি যখন ভাববে, ভাবতে ভাবতে এসে যাবে। তো গুয়ার ছাদটা ছিল আনইভেন, মানে এবড়ো খেবড়ো। এবারে আমরা কি বলবো, যে তাই স্পাইডারটি 6 বার পড়ে গেল। সো দ্য স্পাইডার ফেল ফর 6 টাইমস, 6 বারের মতো পড়ে গেল, সে নিচের থেকে পড়ে গেল। কিন্তু এবার আমরা কি বলবো, যে কিন্তু ওই স্পাইডারটি তার আশা ত্যাগ করেনি। অনেকক্ষণ পরে আমরা একটা নাবাচক বাক্য পেলাম, মানে পাস্ট ইনডেফিনিটের নাবাচক সাবজেক্ট ডিড নট V1 অবজেক্ট, তাহলে নি। তোমার আমি বলেছিলাম স্টোরি রুলসের মধ্যে বাংলা ক্রিয়ার সঙ্গে যখন নি যুক্ত থাকবে তখন সেটা পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ। তাহলে কিন্তু দ্য স্পাইডার did not give up মানে আশা ত্যাগ করা, give up মানে আশা ত্যাগ করেনি। সে তার স্ট্রাগল, সে তার যুদ্ধ চালিয়েই ছিলাম আবার পাস্ট ইনডেফিনিটের অ্যাক্টিভ সাবজেক্ট V2 অবজেক্ট, মানে সে মানে এটা, মানে ইট কন্টিনিউড, CONTINUED, ইট কন্টিনিউড ইটস মানে ইয়ার স্ট্রাগল, STRUGGLE স্ট্রাগল, এটা এর যুদ্ধ চালিয়েই গিয়েছিল। কি যুদ্ধ? ওই কবওয়েব তৈরি করার যুদ্ধ চালিয়ে গিয়েছিল। এগুলো কিন্তু নাই, কিন্তু আমি আনলাম। তারপরে সাকসিডেড অ্যাট লাস্ট, সবশেষে আমরা বলবো ওই স্পাইডারটি সবশেষে তার সফলতা অর্জন করেছিল, অর্থাৎ সবশেষে সে এধার থেকে এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে গিয়েছিল। তাহলে আমরা বলতে পারবি সবশেষে অ্যাট লাস্ট সবশেষে দ্য স্পাইডার it reached to the other end of the rope, it reached, REACHED, reached মানে পৌঁছেছিল, মানে সাবজেক্ট V2 অবজেক্ট, it reached to the other end of the rope and succeeded। ওদের পয়েন্টটা একটুখানি নিই, ওই জন্যই আমি আবার এখানে বললাম যে and succeeded। and got success করো, and got SUCCESS and got success, এবং সে সফলতা অর্জন করেছিল। এবার কি এনকারেজড, রাজা উদ্বুদ্ধ হয়েছিল রাজা। তাহলে এই ঘটনাটি দেখে, স্পাইডারের চেষ্টা দেখে, স্পাইডারের ঘটনাটি রাজাকে যথেষ্ট উদ্বুদ্ধ করেছিল। বা আমরা বলতে পারি, তাহলে আমরা স্পাইডারকে দেখিয়া ইয়া অন্ত অসমাপিকা ক্রিয়া আসে, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেব। তাহলে সিইং দ্য স্পাইডার, সিইং বা অবজার্ভিং বলতে পারো, বা নোটিসিং বলতে পারো। সিইং দ্য স্পাইডার, স্পাইডারকে দেখিয়া, দ্য কিং মানে রাজা। আবার আমাদের ফুল হয়ে গেছে। আচ্ছা, আমরা আর একটা লাইন বলতে পারবো, দ্য কিং গট এনকারেজড, COURAGED, রাজা উদ্বুদ্ধ হয়েছিল, গট এনকারেজড, উদ্বুদ্ধ হয়েছিল। আচ্ছা,
তিনি বলতে পারি, এখানে অনেকগুলো তুমি বাড়াতে পারো অনেকভাবে। তিনি তার গুহা থেকে বেরিয়ে এসেছিলেন, ছিলাম, তাহলে হি কেম আউট অফ দ্য কেভ। তিনি তার গুহা থেকে বেরিয়ে এসেছিলেন। এবারে আমরা স্পিচ দিতে ভুলে যাচ্ছিলাম, আমরা এখানে একটা স্পিচ দিয়ে নিই। তিনি নিজেকে বললেন, একটা স্পাইডার যদি পারে, একটা মাকড়সা যদি পারে, তাহলে আমি কেন পারবো না, এটা আমরা একটু বলে নিই। তাহলে আমরা উপরে চলে যাচ্ছিলাম। স্টুডেন্টস, আমি কিন্তু পয়েন্টসটা মুছে দিচ্ছি। he said তিনি বললেন, if a spider can do, যদি একটা স্পাইডার পারে, why not I, আমি কেন পারবো না। আমরা এমন এমন বাক্য বলতেই পারি। আমাদের একটা স্পিচ দিতে হবে, দিলে ভালো হয়। why not I, আমি কেন পারবো না। তখন তিনি, আরও আমরা বলতে পারি যে তিনি তার সৈনিকদের সংগ্রহ করেছিলেন এবং শত্রুর সঙ্গে যুদ্ধ করেছিলেন। বলতে পারি এসবগুলো দেখো এখানে নেই, কিচ্ছু পয়েন্টসের মধ্যে নেই, কিন্তু আমি বাড়ালাম, ঠিক আছে, আমি বড় করলাম। তাহলে হি কালেক্টেড হিজ সোলজার্স, তিনি তার সৈনিকদের সংগ্রহ করেছিলেন। অ্যান্ড ফট, যুদ্ধ করেছিলেন। পাস্ট ইনডেফিনাইট V2, ফট এগেনস্ট হিজ এনিমিজ, AGAINST, বিরুদ্ধে, হিজ এনিমিজ, শত্রুদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন। সবশেষে তিনি তার রাজ্য ফিরে পেয়েছিলেন। বলতে পারি রাজত্ব ফিরে পেয়েছিলেন। তাহলে অ্যাট লাস্ট, সবশেষে, হি গট, ফিরে পেয়েছিলেন। পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট V2 অবজেক্ট। প্রত্যেকটা বাক্যের সাথে, প্রত্যেকটা বাক্য ভাবার সাথে সাথে আমি কিন্তু টেন্সটা আইডেন্টিফাই করে দিচ্ছি এবং তার কী সূত্র সেটা বলছি। তোমরা যদি একটু খেয়াল করো, শুনেও মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। অ্যান্ড অ্যাট লাস্ট হি গট হিজ কিংডম, তিনি তার রাজত্ব ফিরে পেয়েছেন, ঠিক আছে। এবারে আমরা মরাল দেব। কি মরাল আমরা দিতে পারি? আমরা মরাল এমনটা এই গল্পটা পড়ে আমাদের কি শিক্ষা হলো সেটা আমরা ভাববো সিম্পলি, ভেরি সিম্পল ওয়েতে। আমাদের থিঙ্কিং পাওয়ারটা সিম্পল ওয়েতে ভাবতে হবে। কি শিক্ষা আমরা পেয়েছি এই গল্প থেকে? যে আমরা তো এমনটা বলতে পারি যে ব্যর্থতাই জীবনের সাফল্য, আমরা তো বলতে পারি। তাহলে বলবো ফেলিওর ইজ দ্য, FAILURE, ফেলিওর ইজ দ্য কি টু সাকসেস, SUCCESS, ব্যর্থতাই জীবনের সাফল্য, এটা আমরা বলতে পারি। এটা ছিল আর একটা গল্প আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। স্টুডেন্টস, আশা করি একটু যদি উইথ র্যাপ্ট অ্যাটেনশান যদি এই ক্লাসগুলো ফলো করো, তাহলে স্টোরি লেখা তোমাদের পক্ষে খুব ইজি হবে। কারণ আমি প্রত্যেকটা বাক্য আইডেন্টিফাই করার সঙ্গে টেন্সটাও আইডেন্টিফাই করে দিচ্ছি। আশা করি এইভাবে যদি দেখো, তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় যাই দিক না কেন তোমরা কিন্তু লিখে আসতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের ক্লাসগুলো এনজয় করো। আসসালামু আলাইকুম।